হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 জেনারেল ম্যাথসের এক্সারসাইজ 3.3 এই ভিডিওটিতে আমি কোয়েশ্চন নাম্বার 1 এর 5টা অঙ্ক সলভ করে দেখাবো। কোয়েশ্চনটা দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে নিচের জোড়া রৈখিক সমীকরণগুলোর সমাধান করো। দেখো, এর আগে জোড়া রৈখিক সমীকরণের সমাধান আমরা এক্সারসাইজ 3.2 তে রৈখিক পদ্ধতিতে করেছি। এই এক্সারসাইজে আমরা রৈখিক সমীকরণের সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। সমাধান মানে হলো যে এখানে যে দুটো চলক আছে এই চলক দুটির মান বের করা, অর্থাৎ x এবং y এর মান কি হবে সেটা নির্ণয় করা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি 1 নাম্বারটা করছি। প্রতিস্থাপন পদ্ধতিতে করার প্রথম ধাপ হলো, দেখো এই দুটো সমীকরণের মধ্যে আমরা যে কোনো একটা বেছে নিব আর সেখান থেকে একটা চলকের মান আমরা বের করে নেব। দেখো আমরা 2 নম্বরটা নিচ্ছি, এটা ধরো 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর। এখন 2 নম্বরটার থেকে দেখো আমরা এরকম লিখতে পারি x minus y equal to 4 আছে, তাহলে y-টাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই আর 4টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের হবে x minus 4 equal to y। প্লাস 4টা লেফট সাইডে চলে আসলো, মাইনাস 4 হয়ে গেল, আর মাইনাস y-টা রাইট সাইডে গিয়ে প্লাস y হয়ে গেল। এখন আমরা পেলাম y equal to x minus 4। এখন এই y এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে প্রতিস্থাপন করি তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারবো। তো দেখো আমরা করছি, আমরা পেলাম x minus 4 equal to y। এখন x minus 4 equal to y 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এটা 1 নম্বর সমীকরণটা প্রথমে আমরা লিখে নিব x plus y equal to 14। এখন y এর জায়গায় আমরা বসাবো x minus 4, তাহলে হবে x plus y-টাকে রিপ্লেস করে আমরা সেখানে x minus 4 বসাবো, কারণ না y equal to x minus 4 আমরা এখানে পেয়েছি। তো x minus 4 equal to 14। সেখান থেকে দেখো x plus x হলো twice x, আর এখানে 14 আছে, আর লেফট সাইডের থেকে মাইনাস 4টা রাইট সাইডে আসলো, তাহলে এটা হয়ে যাবে প্লাস 4। ঠিক আছে, তো এখন আমরা পেলাম twice x equal to 18। তাহলে x equal to 18/2। 2 দিয়ে 18 কে 9 বার যাবে, তাহলে আমরা পাই x equal to 9। এখন x equal to 9 এটা আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনোটাতে বসাবো। দেখো এখানে বসাতে পারি আমরা, ঠিক আছে, বা এখানেও বসাতে পারি। তো x equal to 9 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি আছে 1 নম্বর সমীকরণটা? x plus y equal to 14। x plus y equal to 14। তো x এর ভ্যালুটা এখানে 9 বসাবো, x এর জায়গায় আমরা 9 বসাবো, প্লাস y equal to 14। সেখান থেকে y equal to 14 minus 9, তাহলে আমরা পেলাম
y ইকুয়াল টু 14 মাইনাস 9 করলে আমরা পাবো 5। তো আমরা পেলাম, আমি এদিকে অ্যান্সারটা লিখছি, অতএব x ইকুয়াল টু 9 এবং y ইকুয়াল টু 5। তো এইভাবে আমাদের অঙ্কটার সমাধান হয়ে গেল, এটা অ্যান্সার। ঠিক আছে, এখন আমি 2 নম্বর সলিউশনটা বলবো। দেখো s মাইনাস টি ইকুয়াল টু 3 আর আছে s বাই 3 প্লাস টি বাই 2 ইকুয়াল টু 6। এখান থেকে দেখো আমরা s এর মানটা লিখে নিতে পারি এভাবে, s ইকুয়াল টু 3 মাইনাস টি। sটা লেফট সাইডে রইল আর মাইনাস টিটা রাইট সাইডে চলে আসলো, এটা হয়ে গেল প্লাস টি। তার মানে s ইকুয়াল টু আমরা পেলাম 3 প্লাস টি। এটা আমরা 1 নম্বর ধরছি আর এটাকে আমরা 2 নম্বর ধরছি। এখন s ইকুয়াল টু 3 প্লাস টি, সেটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। s ইকুয়াল টু 3 প্লাস টি 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণটা আমরা প্রথমে লিখে নিব, s বাই 3 প্লাস টি বাই 2 ইকুয়াল টু 6। এবার s এর ভ্যালু আমরা এখানে বসাবো। s বাই 3 আছে, তাহলে s এর জায়গায় লিখব আমরা 3 প্লাস p ডিভাইডেড বাই 3 প্লাস p বাই 2 ইকুয়াল টু 6। এখন দেখো 3 আর 2 লসাগু করলে আমরা পাবো 6। 6 দিয়ে এবার 3 দিয়ে 6 কে 2 বার যাচ্ছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। দেখো 2 দিয়ে 3 প্লাস p কে গুণ করে দিতে হবে। সিম্পল লসাগু এটা। 3 দুগুণে 6, 6 হলো লসাগু। এবার 3 দুগুণ 6 2 বার গেল, তো 2 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। নেক্সট 2 দিয়ে 6 কে 3 বার, 3 দিয়ে p কে গুণ করলে 3, ঠিক আছে, ইকুয়াল টু 6। তো এখন দেখো 6 এটার সাথে ইনটু হয়ে গেলে এর সাথে 36 হয়ে যাবে। এখানে ডিভাইড আছে, এই সাইডে আসলে ইনটু হয়ে যাবে। আর এটা করে দিচ্ছি আমরা 3 ইনটু 2 6 প্লাস 2 ইনটু টি 2t প্লাস 3t আর 6 ইনটু 6 36। এখন দেখো এখানে আছে 2t আর এটা আছে 3t, দুটোই প্লাস, তাহলে আমরা পাবো প্লাস 5t। আর এই 6টা আমরা ওই সাইডে নিয়ে যাব, তাহলে 36 অলরেডি এখানে আছে আর 6টা এখান থেকে এই সাইডে এসে -6 হয়ে গেল। তাহলে আমরা পেলাম 5t ইকুয়াল টু 36 মাইনাস 6 30। তো এখন t ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 5। কেন? যে এখানে t এর সঙ্গে 5 ইনটু হয়েছিল, রাইট সাইডে আসলো যখন, তখন এটা ডিভাইড হয়ে আসলো। এবার 5 দিয়ে 30 কে 6 বার, তাহলে আমরা পেলাম p ইকুয়াল টু 6। এই সাইডে করছি অঙ্কটা। এখন p ইকুয়াল টু 6 কোন সমীকরণে বসাবো? আমরা 1 নম্বরটাতে বসাবো, 2 নম্বরটাতে বসাতে যাব না, এটা ক্লান্তি আছে এখানে, এটা সিম্পল আছে, এটাতে বসাবো। তো p ইকুয়াল টু 6 1 নং সমীকরণে যেখানে বসালে ইজি হয় আমরা সেটা সেই সমীকরণেই বসাবো। তো 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো কি আছে, s ইকুয়াল টু 3 প্লাস p। তো s ইকুয়াল টু 3 প্লাস p।
এবার টি 6টা এখানে বসিয়ে দেব। s ইকুয়াল টু 3 প্লাস টির জায়গায় আমরা 6 বসাবো। তাহলে এখানে হয়ে গেল s ইকুয়াল টু 9। তো অতএব আমরা পেলাম s ইকুয়াল টু 9 এবং p ইকুয়াল টু 6। ঠিক আছে? তো এইভাবে আমাদের এখানে দুটো চলক ছিল s এবং t, দুটোর মান আমরা বের করেছি। তো এইভাবে আমাদের সমাধানটা হয়ে গেল। ঠিক আছে? দুটো অঙ্ক হয়ে গেল, তোমরা তুলে নাও। নেক্সট আমি 3 নাম্বারটা করাবো। এখন তোমরা 3 নাম্বারটা দেখো। আছে 3x minus y equal to 3 আর 9x minus 3y equal to 9। তো এটা আমরা এভাবে এখান থেকে আমরা লিখতে পারি। দেখো মাইনাস ওয়াইটাকে রাইট সাইডে নিয়ে যাব আর এই 3টাকে লেফট সাইডে নিয়ে যাব। তাহলে আমরা পাবো 3x minus 3 equal to y। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন y ইকুয়াল টু আমরা পেয়েছি 3x minus 3। এখন y ইকুয়াল টু 3x minus 3 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণটা আমরা প্রথমে লিখে নিব। আছে 9x minus 3y equal to 9। এখান থেকে দেখো আমরা এখন y ভ্যালুটা এখানে y এর জায়গায় বসাবো। তো 9x minus 3 y ভ্যালু আছে 3x minus 3। তো 3x minus 3 equal to 9। 9x minus 3 into 3x। দেখো 3 3 যা 9 x minus মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 3 3 যা 9 equal to 9। দেখো 9x minus 9x কাটাকাটি যাবে, আমরা পাবো 9 equal to 9। দেখো এখানে কোনো চলক রাশি রইল না। এখান থেকে আমরা x এর ভ্যালু বার করার কথা ছিল, কিন্তু x দুটো আগেই কাটি গেল। এখানে কোনো x এর ভ্যালু রইল না। এরকম ক্ষেত্রে এই রৈখিক সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে? তো আমরা এখানে y ইকুয়াল টু পেয়েছি 3x minus 3। y ইকুয়াল টু 3x minus 3। তো x এর আলাদা আলাদা মানের জন্য y এর আলাদা আলাদা মান আমরা পাবো। ঠিক আছে? তো এখানে অতএব উক্ত সমীকরণ জোড়ার অসংখ্য সমাধান থাকবে। এখন যেহেতু অসংখ্য সমাধান থাকবে, তো আমরা একটা সমাধান বের করে দিব। দেখো এখানে আমাদের আছে y equal to 3x minus 3। এখন x equal to যদি আমরা 1 হলে, দেখো x equal to যদি আমরা 1 ধরি তাহলে y এর মান কি হবে? তাহলে y equal to 3 into 1। x এর মান আমরা 1 ধরেছি minus 3। তো y এর মান আমরা পাবো 3 1 যা 3 minus 3। তো y equal to 0।
অর্থাৎ x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 0। একইভাবে x এর আলাদা আলাদা মানের জন্য y এর আলাদা আলাদা মান পাওয়া যাবে। আলাদা আলাদা বা তোমরা ভিন্ন ভিন্ন লিখতে পারো, মান পাওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবেই এটার আনসারটা হবে অসংখ্য সমাধান আমরা পাবো x এর আলাদা আলাদা মানের জন্য y এর আলাদা আলাদা মান আমরা পাবো। ঠিক আছে, তো এটা হয়ে গেল, তোমরা এটা তুলে নাও। নেক্সট আমি 4 নাম্বারটা করব, সলিউশন 4 আছে। দেখো এই দুটো সমীকরণ আমাদেরকে দেওয়া আছে, আমরা এর যে কোনো একটা থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিব। তো আমরা লিখতে পারি, দেখো 0.2x 0.2x টাকে আমরা লেফট সাইডে রাখছি, আর এই ওয়াইটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি। তো রাইট সাইডে অলরেডি আছে 1.3, আর লেফট সাইড থেকে আসছে 0.3y। এটা প্লাস ছিল, রাইট সাইডে এসে মাইনাস হয়ে গেল 0.3y। তো আমরা 0.2x ইকুয়াল টু পেলাম 1.3 মাইনাস 0.3y। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন এখানে আমরা x এর ভ্যালুটা বের করে নিতে হবে। দেখো x এর সঙ্গে 0.2 আছে, সেটা আমরা এখানে করে নেব। তো x ইকুয়াল টু 1.3 মাইনাস 0.3y ডিভাইডেড বাই, দেখো x এর সঙ্গে 0.2 ইন্টু হয়ে আছে, এখানে আসবে এটা ডিভাইড। তাহলে আমরা পেলাম x ইকুয়াল টু 1.3 মাইনাস 0.3y ডিভাইডেড বাই 0.2। এটাকে আমরা 1 নম্বর ধরব। ঠিক আছে, আর এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন x ইকুয়াল টু 1.3 মাইনাস 0.3y ডিভাইডেড বাই 0.2। এটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণটা আমরা লিখে দিব। 2 নম্বর সমীকরণটা আছে 0.4x প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। তাহলে দেখো এখানে আমরা x এর ভ্যালুটা বসাবো। আছে 0.4 ইন্টু x। x এর জায়গায় আমরা বসাবো 0.2, এখানে আছে 1.3 মাইনাস 0.3y। x এর এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। এখন দেখো 0.2 আর এখানে আছে 0.4, এটা কাটাকাটি করলে এখানে আসবে 2 বার যাবে না, 0.2 কে 2 দিয়ে ইন্টু করলে আমরা পাবো 0.4। ঠিক আছে, তো 2 বার গেল। তো
এখন দেখো 2 দিয়ে 1.3 কে ইনটু করব। তো 13 2 যা হলো 26, আর এখানে একটার পরে পয়েন্ট আছে, তো পয়েন্টটা এখানে আসবে। মাইনাস 2 দিয়ে 0.3 কে ইনটু করলে আমরা পাবো 0.6 y প্লাস 0.5 y ইকুয়াল টু 2.3। এখন দেখো এটা আছে মাইনাস 0.6y, এখানে আছে প্লাস 0.5y। তো এই দুটোকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো 6.6 আর 0.5 ডিফারেন্সে আসবে 0.1। আর যেহেতু এখানে বড়টার আগে মাইনাস আছে, তো এখানে মাইনাস আসবে। ছিল আমাদের মাইনাস 0.6y, এখানে প্লাস 0.5y। 0.6 আর 0.5 এর ডিফারেন্স হলো 0.1, আর যেহেতু বড়টার আগে মাইনাস আছে তো মাইনাস হবে, আর এই ওয়াইটা এখানে আসবে। নেক্সট এখানে আছে 2.6, আর সমান চিহ্নের ডান দিকে আছে 2.3। তো 2.3 অলরেডি এখানে আছে, আর এটা লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে, মাইনাস হয়ে গেল, সেজন্য এটা প্লাসটা রাইট সাইডে এসে মাইনাস হয়ে গেল। এখন দেখো এখানে আছে মাইনাস 0.1y ইকুয়াল টু, দেখো 2.3 থেকে 2.6 এই দুটোর ডিফারেন্স কি আসবে? 2.6 মাইনাস 2.3 পাবো 0.3। আর যেহেতু এখানে বড়টার আগে মাইনাস আছে তো আমাদের মাইনাস আসবে, আমরা পাবো মাইনাস 0.3। যেহেতু বড় সংখ্যাটার আগে কি আছে? মাইনাস আছে, সেই জন্য যেটা আমরা পেলাম তার আগে মাইনাস আসবে। বড়টার থেকে ছোটটা মাইনাস করলাম, করে আমরা যেটা পেলাম, যেহেতু বড়টার আগে মাইনাস আছে তো এখানে আমাদের মাইনাস আসবে। তো এখন দেখো এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, তো এটা কাটাকাটি যাবে। তো আমরা পাবো 0.1y ইকুয়াল টু 0.3। তাহলে y ইকুয়াল টু 0.3 কে 0.1 দিয়ে ডিভাইড করব। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 3 বার যাবে। 0.1 দিয়ে 0.3 কে দেখো 3 বার যাবে। বা তোমরা এরকমও দেখতে পারো যে হরেরও দশমিকটা এক ঘর ডান দিকে নিয়ে আসলাম, লবেরও দশমিকটা এক ঘর ডান দিকে নিয়ে আসলাম, তাহলে আমরা লবটা পেলাম 3, হরটা পেলাম 1, তো এটার মানে হলো 3। ঠিক আছে? তো এইভাবেও তোমরা এটা বুঝে দিতে পারো। তো আমরা পেলাম y ইকুয়াল টু 3। এখন y ইকুয়াল টু 3 ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণটা সব। এখন y ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো কি আছে? x ইকুয়াল টু 1.3 মাইনাস 0.3y ডিভাইডেড বাই 0.2। তো এখান থেকে 1.3 মাইনাস 0.3y, y এর জায়গায় আমরা কি বসাবো এবার? y ভ্যালু বের হয়েছে 3, তো y এর জায়গায় আমরা ইনটু 3 বসাবো। 0.3 তার সঙ্গে y ইনটু হয়েছিল, তো 0.3 ইনটু 3 ডিভাইডেড বাই 0.2। সেখান থেকে দেখো 1.3 মাইনাস, দেখো 0.3 কে 3 দিয়ে ইনটু করলে আমরা পাবো 0.9।
ডিভাইডেড বাই 0.2। আর এটা করলে দেখো 0.2 আর 1.3, তার থেকে আমরা মাইনাস করছি 0.9, তাহলে আমরা পাবো 0.4। তো 0.4, 0.2 দিয়ে 0.4 কে বা দুটোরই এক ঘর করে দশমিক ডান দিকে নিয়ে আসতে পারি, নিয়ে আসলে 4/2 হবে, তখন কাটাকাটি করলে 2 বার যাবে। তো 0.2 দিয়ে 0.4 কে 2 বার যাচ্ছে, তো আমরা পেলাম x = 2 আর y = 3। তো আমরা লিখব অতএব x = 2 এবং y = 3, এটা आंसर। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক তোমরা তুলে নাও। নেক্সট আমি তোমাদেরকে এরপরে 4 নাম্বার অঙ্কটা করে দেব। ঠিক আছে, সরি 4 নম্বর নয়, 5 নম্বরটা। ঠিক আছে, এখন তোমরা 5 নাম্বার অঙ্কটা দেখো। √2x প্লাস √3y = 0, আরেকটা আছে √3x মাইনাস √8y = 0। তো এই সমীকরণটার থেকে আমরা লিখতে পারি √2x = দেখো এখানে প্লাসে আছে √3y, সেটা রাইট সাইডে নিয়ে আসলে মাইনাস √3y হবে। এরপরে নেক্সট স্টেপে x = এখানে x এর সঙ্গে √2 ইনটু হয়ে আছে, তো এই সাইডে আসলে এটা ডিভাইড হয়ে আসবে। আর এখানে আছে মাইনাস √3y। তাহলে এটা আমরা 1 নাম্বার বললাম, আর এটাকে আমরা 2 নাম্বার বললাম। এখন x = মাইনাস √3y ডিভাইডেড বাই √2, 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এই সমীকরণটা 2 নম্বর সমীকরণটা আগে আমরা লিখে নিব। আছে √3x মাইনাস √8y = 0। সেখানে আমরা এই x এর ভ্যালুটা বসাবো। x আছে, দেখো এখানে আছে √3x, x এর জায়গায় আমরা বসাবো মাইনাস √3y ডিভাইডেড বাই √2। এই x এর এই ভ্যালুটা আমরা x এর জায়গায় বসালাম, মাইনাস √8y = 0। তাহলে আমরা পাবো √2 আছে এখানে, আর এখানে √3 দিয়ে √3 কে ইনটু করলে আমরা √3 × √3 আমরা পাবো 3, আর প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, আর এখানে আছে y। প্লাসে মাইনাসে মাইনাস √3 × √3 3 আর y।
মাইনাস রুট 8y ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন রুট 2 আর এখানে মাইনাস 3y মাইনাস রুট 8y এর নিচে একটা 1 আছে, রুট 2 আর 1 এর লসাগু আমরা লিখেছি রুট 2। আর এখন তো রুট 2 এখানেও রুট 2 আছে, তো উপরে মাইনাস 3y ছিল, এখানে মাইনাস 3y লিখেছি, এরপরে মাইনাস আছে মাইনাস। এখন 1 দিয়ে রুট 2 কে ভাগ করলে রুট 2 বার যাবে, আর রুট 2 দিয়ে তারপরে আমরা রুট 8y কে ইনটু করে দিতে হবে। তাহলে রুট 2 ইনটু রুট 8 আমরা পাবো রুট 16, আর এখানে y আছে, ঠিক আছে? তো আমরা পাবো রুট 16y। নেক্সট স্টেপে এখানে ইকুয়াল টু 0 আছে, সেটা লিখবো। নেক্সট স্টেপে দেখো আমরা এই রুট 2 দিয়ে 0 কে, এটা এখানে ডিভাইড আছে, রাইট সাইডে চলে গেলে ইনটু হবে, তো রুট 2 ইনটু 0 0 হয়ে যাবে। আর এখানে আছে মাইনাস 3y মাইনাস রুট 16, রুট 16 মানে 16 মানে 4 ইন্টু 4, আর এটা বর্গমূল থেকে বের করে আমরা আনতে পারি 4 করে, ঠিক আছে? তার মানে রুট 16 মানে হলো রুট 4 ইন্টু রুট 4, 4 এর স্কোয়ার 16, তো এটা বর্গমূল করলে আমরা পাবো 4। তো এখান থেকে আমরা পাচ্ছি 4y ইকুয়াল টু 0। নেক্সট মাইনাস 3y মাইনাস 4y টোটালে আসবে মাইনাস 7y ইকুয়াল টু 0। নেক্সট স্টেপে y ইকুয়াল টু, দেখো মাইনাস 7 এদিকে ইনটু হয়েছিল y এর সঙ্গে, রাইট সাইডে আসলে এটা ডিভাইড হয়ে আসবে, আর এখানে অলরেডি 0 ছিল, তো আমরা পেলাম 0 ডিভাইডেড বাই 7। তো 0 কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে আমরা 0ই পাই, তো y ইকুয়াল টু আমাদের হয়ে গেল 0, ঠিক আছে? এখন y ইকুয়াল টু 0 এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। এখন y ইকুয়াল টু 0 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা আছে x ইকুয়াল টু মাইনাস রুট 3y ডিভাইডেড বাই রুট 2। তো সেখানে y এর ভ্যালুতে y এর জায়গায় আমরা 0 বসাবো, তাহলে x ইকুয়াল টু মাইনাস রুট 3 ইন্টু y, y এখানে আছে মানে ইন্টু হয়ে আছে, তো ইন্টু y এর জায়গায় আমরা 0 বসাবো, y এর ভ্যালু 0, তো এখানে y সরিয়ে দিয়ে আমরা 0 বসালাম, আর ডিভাইডেড বাই রুট 2। তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস রুট 3 ইন্টু 0 0, 0 দিয়ে যে কোনো নাম্বারকে ইনটু করলে আমরা 0ই পাই, ডিভাইডেড বাই রুট 2। তো 0 কে রুট 2 দিয়ে ডিভাইড করলে, 0 কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি আমরা 0ই পাবো, তো এখানে আমরা 0 পাচ্ছি। তো আমরা পেলাম y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। আমাদের সমাধানটা কি হলো? অতএব x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0, এটাই আনসার, ঠিক আছে? তো এটা তুলে নাও। নেক্সট আমি 6 নম্বর অঙ্কটা করব। এখন তোমরা 6 নম্বর অঙ্কটা দেখো, আছে 5x/2 - 5y/3 ইকুয়াল টু -2,
আর আরেকটা সমীকরণ আছে x/3 + y/2 = 13/6। তো এই সমীকরণ দুটিকে দেখো, দুটোরই সহগগুলি ফ্র্যাকশনে আছে, মানে ভগ্নাংশে আছে। তো এইগুলি আমরা একটু সরল করে নিব। দেখো, 3 আর 2 লসাগু করলে আমরা পাই 6, আর 3 2 যা 6। এবার 2 দিয়ে 6 কে 3 বার, আর 3 দিয়ে তাহলে 3x কে ইনটু করলে আমরা পাই 9x, মাইনাস 3 দিয়ে 6 কে 2 বার যাচ্ছে, তো 2 দিয়ে 5y কে ইনটু করলে আমরা পাই 10y ইকুয়াল টু -2। নেক্সট স্টেপে দেখো, এই 6টাকে -2 এর সঙ্গে ইনটু করে নিয়ে আসবো। তো লেফট সাইডে থাকবে আমাদের 9x - 10y, 9x - 10y, আর 6টা 2 এর সঙ্গে -2 এর সঙ্গে ইনটু হয়ে হলো -12। এখন আমরা একটা সিম্পল রৈখিক সমীকরণ পেলাম, এটাকে আমরা 1 নাম্বার ধরলাম। নেক্সট 2 নাম্বারটায় দেখো, এখানে দেখো 3 আর 2 একইভাবে আমরা লসাগু করলে পাবো 6। 3 দিয়ে 6 কে 2 বার যাচ্ছে, 2 দিয়ে x কে yx, প্লাস 2 দিয়ে 6 কে 3 বার যাচ্ছে, 3 দিয়ে y কে 3y ইকুয়াল টু 13/6। দেখো, দুই দিকেই হর 6 আছে, আমরা এই দুটোই কেটে দিতে পারি। তাহলে আমরা পাবো 2x + 3y = 13। এখন এই সমীকরণটা থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি। দেখো, 2x টাকে লেফট সাইডে রাখছি, আর রাইট সাইডে অলরেডি আমাদের 13 আছে, আর লেফট সাইডের থেকে -3y টা আমরা রাইট সাইডে নিয়ে আসছি। +3y ছিল লেফট সাইডে, এটা -3y হয়ে রাইট সাইডে আসলো। আর এখান থেকে আমরা লিখতে পারি, দেখো x এর সঙ্গে 2 ইনটু হয়ে আছে, এই সাইডে আসলে ডিভাইড হয়ে যাবে। তাহলে x = 13 - 3y divided by 2। এই 2টাকে এখানে ডিভাইড করে নিয়ে আসলাম। তো আমরা পেলাম x = 13 - 3y divided by 2, এটা পেলাম। তো এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে? এখন x = 13 - 3y divided by 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো, 1 নম্বর সমীকরণটা আমরা লিখে নিব, 9x - 10y = -12। তো সেখানে এখন আমরা x এর ভ্যালুটা বসাবো। আছে 9 × x, x এর জায়গায় আমরা বসাবো 13 - 3y divided by 2। এটা 9x হয়ে গেল, 9x minus 10y equal to -12। তাহলে দেখো, এই 9 দিয়ে এই দুটোকে ইনটু করতে হবে। 9 3 যা 27, 9 1 যা 9, 10 11,
মাইনাস 9 দিয়ে 3 কে ইন্টু করলে 9 3 যা 27, আর এখানে y আছে। 9 দিয়ে আমরা 13 কে ইন্টু করলাম, তারপরে মাইনাস 3y কে ইন্টু করলাম। মাইনাস 10y ইকুয়াল টু মাইনাস 12। এখন দেখো 10y নিচে কিছু নেই, মানে এখানে একটা তো দেখো 2 আর হলো এখানে 2 আছে, উপরের গুলি যা আছে তাই থাকবে। 117 মাইনাস 27y। এবার দেখো এখানে 1 ছিল, 1 এর জায়গায় এখানে 2 আসছে। 1 দিয়ে এটা কি হবে, তাহলে এই 2 দিয়ে এটাকে ইনটু করে আমরা বসাবো, কারণ 1 দিয়ে 2 কে ডিভাইড করলে 2 বার যাবে না, তো 2 দিয়ে এটাকে ইনটু করতে হবে। মাইনাস তাহলে 20y ইকুয়াল টু মাইনাস 12। এবার 2 দিয়ে এখানে 2 ডিভাইড হয়ে আছে, এই সাইডে নিয়ে আসলে ইনটু হবে, 12 ইনটু 2 হয়ে যাবে। তো আমরা পাবো 117 মাইনাস 27y মাইনাস 20y। দেখো 27y, এটা 20y, এটা করলে মাইনাস 27y মাইনাস 20y করলে আমরা পাবো মাইনাস 47y। এই দুটো আমাদের টোটাল হয়ে গেল। আর এই 2 এই 12 এর সঙ্গে ইনটু হয়ে যাবে, তো প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 12 24। এখন মাইনাস 47y ইকুয়াল টু, দেখো এখানে অলরেডি আছে মাইনাস 24, আর এদিক থেকে আসছে 117, এখানে প্লাস আছে, এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে 117। তাহলে আমরা পাবো মাইনাস 47y ইকুয়াল টু, এই দুটো টোটাল করলে এটা 4 আর 1, তো আমরা পাবো মাইনাস 141। এখন আমরা পেলাম মাইনাস 47y ইকুয়াল টু মাইনাস 141। তাহলে সেখান থেকে আমরা y ইকুয়াল টু পাবো, দেখো এই দুই সাইডেরই মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, তো 47 দিয়ে এটাকে ডিভাইড হয়ে যাবে। y ইকুয়াল টু 141 ডিভাইডেড বাই 47। 47 এখানে y সঙ্গে ইনটু হয়েছিল, রাইট সাইডে আনাতে ডিভাইড হয়ে আসলো। এখন 47 দিয়ে 141 কে 3 বার যাবে, তো আমরা পেলাম y ইকুয়াল টু 3। এখন আমরা y ইকুয়াল টু 3 এর মানটা এই 2 নম্বর সমীকরণে বসাবো। এখন y ইকুয়াল টু 3 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণটা আছে x ইকুয়াল টু 13 মাইনাস 3y ডিভাইডেড বাই 2। তো সেখানে আমরা y ভ্যালু বসাবো, তো সেখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 13 মাইনাস 3y মানে 3 ইন্টু y, 3 ইন্টু, তাহলে y এর ভ্যালু এখানে 3 আছে, তো 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। সেখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 13 মাইনাস 3 ইন্টু 3 9 ডিভাইডেড বাই 2, তাহলে x ইকুয়াল টু 4/2, আর এটা কাটাকাটি যাবে, 2 দিয়ে 4 কে 2 বার, তাহলে আমরা পেলাম
এক্স ইকুয়াল টু 2। আমরা এখানে পেয়েছি y ইকুয়াল টু 3 আর এখানে পেলাম x ইকুয়াল টু 2। তো আমরা লিখব অতএব x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার। ঠিক আছে? তো এই ভিডিওটিতে আমি 1 নম্বরের 6টা কোয়েশ্চেনের সলিউশন করে দিলাম। আশা করি তোমরা সবগুলি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।